ধারাবাহিকের শুরুতে ক্রিসের কাকা মোহিনীমাকে বলছে কতদিন পর ভালো একটা ব্যবসা হলো বলো। বড় দাও মেরেছো কিন্তু তুমি বৌদি। তখনই মোহিনীমা খোঁচা দিয়ে বলছে কি করবো বলো তো ঠাকুরপো, আমার তো লাভের গুড় খাওয়ার জন্য চারদিকে মাছি ভনভন ভনভন করে ঘুরে বেড়াচ্ছে। কত যে কাঠখড় পুড়িয়ে সেই গুড়ে জাল দিতে হয় সেটা তো আমিই একমাত্র জানি। ক্রিসের কাকা তখন বলছে সেই জন্যই তো বলছি আজকের দিনটা রিল্যাক্স করো, আনন্দ করো। তখনই সেখানে রুক্মিণী আসে আর এসে বলছে বাহ সবাই তোমরা সবাই আনন্দ করো আর পিঠ চাপড়াচাপড়ি করো, আর ওদিকে বিনু কখন তোমাদের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেবে কেউ ধরতে পারবে না। মোহিনীমা তখন রুক্মিণীকে বলছে কি ব্যাপার রুক্মিণী, তুমি এত উত্তেজিত কেন, কি হয়েছে তোমার? রুক্মিণী তখন বিনুর সঙ্গে হওয়া সমস্ত ঘটনা আর কথাগুলো বলে, সেই আংটিটার বিষয়ে সমস্ত কিছু খুলে বলে। সমস্ত ঘটনা বলার পর রুক্মিণী মোহিনীমাকে বলছে বিনুর ঘর থেকে ওই আংটি কি করে উদ্ধার হবে আমি জানি না, কিন্তু ওই আংটি আমার হাতে দুপুরের মধ্যে এসে পৌঁছানো চাই। আর তোমরা সবাই একটা কথা মনে রেখো, তুরুপের তাস কিন্তু পুরোপুরি আমার হাতে। মনে রাখবে আমি যদি ফাঁসি তাহলে সমস্ত তুরুপের তাস আমি এক একটা করে ব্যবহার করব। বলেই রুক্মিণী সেখান থেকে তেজ দেখিয়ে চলে যায়। দিবাকর তখন মোহিনীমাকে গিয়ে বলছে দিদি মেয়েটা কিন্তু আবার তোমাকে থ্রেট দিয়ে গেল। এরপর পরের দিন সকাল হয়ে যায়, ক্রিস বিনুকে সকাল সকাল পড়তে বসায়। বিনু তারপর কিছুক্ষণ পড়াশোনা করার পর বলছে যে আমি কিছুক্ষণ ঘরের কাজ করে আসি, তারপর এসে এই আমার হোমওয়ার্কগুলো করে ফেলবো। ক্রিস তখন বলছে খবরদার উঠবে না কিন্তু এখান থেকে, আজকে তোমার ঘরের কোনো কাজ করা হবে না, আজ সারাদিন তুমি এই ঘরের মধ্যেই থাকবে, আমি আজ তোমাকে ইংলিশ পড়াবো। বিনু তো ইংলিশ পড়ার কথা শুনেই ঘাবড়াতে শুরু করে। ক্রিসকে ছুতো দিচ্ছে যে গোসাই ঠাকুরের খাবার এখনো বানানো হয়নি, তাই ওকে খাবার বানাতে যেতে হবে। বিনু তারপরে উঠে যখন পালাতে যাবে ক্রিস তখনই বিনুর হাত ধরে কাছে টেনে নেয়। ক্রিস তখন বিনুকে বলছে যে যখনই আমি তোমাকে ইংলিশ পড়তে বলি তখনই তোমার যত রাজ্যের কাজ পড়ে যায়, তাই না, এত ভয় কিসের ইংলিশকে নিয়ে। পর বিনু আবারও পড়তে বসে যায়। এদিকে দিবাকর আর চন্দনা তো বিনুর ঘর থেকে সেই আংটিটা সরানোর জন্য তাদের ঘরের বাইরে ঘুরঘুর করছে, তো ক্রিস ঘরে থাকায় তারা তো কিছুই করতে পারছে না। এবার চন্দনা দিবাকরকে বলছে এবার আমরা কি করব, ক্রিস তো কিছুতেই ঘর থেকে বেরোচ্ছে না। এরপর চন্দনা আর দিবাকর মিলে কিছু একটা প্ল্যান করে। এরপর চন্দনা আর দিবাকর মিলে সিঁড়িপোটের ওপর কিছু একটা তৈলাক্ত জিনিস ফেলে রাখে। এরপর শিউলি মানে বিনুদের বাড়ির কাজের লোকটা যখন ওপর থেকে নিচে আসতে যাবে তখনই সেই তৈলাক্ত জিনিসে পা লেগে সে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যায়। তো দিবাকর আর চন্দনা সেখানে ছুটে গিয়ে সবাইকে ডাকছে আর নাটক করে বলছে যে এই বাবা কি হলো দেখে যাও সবাই। হয়তো তখন সেখানে ছুটে আসে। দিবাকর সকলকে শুনিয়ে শুনিয়ে বলছে যে ওর মনে হয় পায়ের হাড়গোড় সব ভেঙে গেছে, জানো তো। মোহিনীমাকেও তো চোখ দিয়ে ইশারা করে দেয়। মোহিনীমা তখন বলছে যে ক্রিস বেটা তুই তাড়াতাড়ি গাড়ি বের কর, ওকে নিয়ে হসপিটালে যা। ওদের এটাই প্ল্যান যে ওদের ক্রিস আর ওই বিনুকে বাড়ি থেকে বের করে দেবে, তারপরে হচ্ছে কি ওরা সেই আংটিটা বিনুর ঘর থেকে চুরি করবে। মোহিনীমা তখন বিনুকে বলছে বিনু তুমিও ক্রিসের সঙ্গে ওকে নিয়ে হসপিটালে যাও। ক্রিস তখন বলছে না না মা, বিনুকে লাগবে না, আমি একাই সামলে নিতে পারবো। বিনু তখন বলছে হ্যাঁ মোহিনীমা আমি বাড়িতেই থাকি, কারণ দুপুরে রান্না বান্না তো কিছুই হয়নি আর শিউলিদি তো কিছুই করতে পারবে না, তাই আমি সব রান্না বান্না করবো। তো তাড়াতাড়ি করে আয়ুষকে নিয়ে শিউলিকে নিয়ে হসপিটালে চলে যায়। এরপর মোহিনীমা দিবাকর আর চন্দনাকে বলছে আইডিয়াটা বেশ ভালোই ছিল, কিন্তু শেষমেশ রক্ষা হলে হয়। তিনিও এখন ফিরে এসে রান্নাঘরে যাবে আর তুমি গেস্ট রুমে গিয়ে যতক্ষণ ওই আংটিটা খুঁজে পাচ্ছ ততক্ষণ বিনুকে আটকে রাখবে। এভাবেই হোক আজকের মধ্যে আমাদের আংটিটা খুঁজে বের করতেই হবে। এরপর খানিকক্ষণ সময় কেটে যায়, বিনু তো রান্না বান্না সব কমপ্লিট, এবার গ্যাস ট্যাস সব মুছছে। তখনই মোহিনীমা সেখানে আসে আর এসে দেখে যে বিনু গ্যাস মুছছে। তখনই হঠাৎই সে জিজ্ঞাসা করে বিনুকে যে বিনু তোমার রান্না বান্না সব কমপ্লিট? বিনু বলছে হ্যাঁ মোহিনীমা আমার সব রান্না বান্না কমপ্লিট। মোহিনীমা তখন তো ভয় পেয়ে যায় আর মনে মনে বলছে এ কি বিপদ হলো, চন্দনাকে তো ওর ঘরে এক্ষুনি আমি পাঠালাম, এবার যদি ও ওর ঘরে যায় তখন কি হবে। পর মোহিনীমা বিনুকে তো বিভিন্ন রকমের কাজ দিয়ে আটকে রাখার চেষ্টা করছে, কিন্তু বিনু তো টপার টপ কাজগুলোকে করে দিচ্ছে। তো মোহিনীমা আরো চিন্তায় পড়ে যায়, বলছে এবার আমি কি করে বিনুকে আটকাবো, আর কতই বা কাজ ওকে আমি বলবো। ওর দিকে বিনুর ঘরে তো চন্দনা চলে যায়। চন্দনা গিয়ে তো চাবিটা কোথায় রাখা আছে সেটা তো জানেই যে আলমারির চাবিটা কোথায় থাকে। এরপর টপটাকে সরিয়ে চাবিটা হাতে নিয়ে নেয়, নিয়ে বলছে এই তো আমি চাবিটা পেয়ে গেছি, এবার আলমারি খুলবো আর আংটিটা নিয়ে নেবো। অন্যদিকে বিনু যখনই তার ঘরে যেতে যাবে এবার তো ক্রিসের কাকা চলে এসছে বিনুকে আটকাতে কিছু কচু শাক নিয়ে, আর বিনুকে বলছে যে এই দেখ তুই বিনু তুই তো খুব ভালো কচু শাক রান্না করিস, তাই এই কচু শাকগুলো তুই রান্না কর, আমি রাতের বেলা জমিয়ে খাবো। মোহিনীমা তখনই নাটক করা শুরু করে দেয় আর বিনুকে শুনিয়ে শুনিয়ে বলছে ঠাকুরপো তুমি মনে হয় আজকে কচু শাক খেতে পারবে না, কারণ বিনুর নাকি এখন ঘরে অনেক কাজ দরকার আছে। তুমি একটা কাজ করো, এই কচু শাকগুলো না বাইরে গিয়ে ফেলে দিয়ে আসো। মোহিনীমা তো জানে যে বিনু কোনো খাবার নষ্ট করতে চায় না, তাই এই কথাটা বলে বিনুকে আটকে দেয়। বিনু তখনই সেই কথাটা শুনে বলছে না না বাজার কেন নষ্ট করবে, এতে তো সংসারের অকল্যাণ হয়, আর আপনি চিন্তা করবেন না, দেন আমাকে আমি করে দিচ্ছি। ব্যাস বিনু তো পুরোই ফেঁসে গেল।
এবার মোহিনীমা তো মনে মনে বলছে, যাক বাবা, ঠাকুরপোর বুদ্ধিতে এ যাত্রা ওকে বাড়িতে যাওয়া থেকে আটকানো গেছে। অপরদিকে চন্দনা তো সেই চাবিটা নিয়ে আলমারিটা খুলে তন্ন তন্ন করে সেই আংটিটাকে খুঁজছে, কিন্তু কিছুতেই আংটিটা খুঁজে পাচ্ছে না। এবার এদিকে বিনু রান্না বসাতে গিয়ে মনে মনে বলছে, বাবা রে বাবা, এই রান্না করতে তো অনেক সময় লাগবে, তাই আমি একটা কাজ করি, আমার বই খাতাগুলো নিয়ে এসে এই রান্নাঘরেই পড়া শুরু করে দিই, রান্নাটাও হবে আমার পড়াটাও হয়ে যাবে, নাহলে সৌরবাবুতে এসে আবার আমাকে খুব বকাবকি করবে বলে বিনু তার ঘরের দিকে বইটা আনতে চলে যায়। অপরদিকে চন্দনা তো বিনুর ঘরে সেই আলমারির ভেতরে কিছুতেই সেই আংটিটা খুঁজে পাচ্ছে না, আর বলছে আংটিটা যে কোথায় রাখলো, এখানেই তো বলেছিল যে আংটিটা এখানেই আছে, এবার যদি আমি এতক্ষণ না ধরে খুঁজে পাই তাহলে তো আমার ওপর খুব চেল্লামিল্লি করবে নিচে গেলে, কি বলে সে ভয়ে আবারও আংটিটা খোঁজা শুরু করে দেয়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর সেই আংটিটা তখনই সে খুঁজে পেয়ে যায়। এরপর চন্দনা ঘরের বাইরে যেন কারোর আসার শব্দ শুনতে পায়, আর সে তখনই সেই ঘর থেকে সরে পড়ে। চন্দনা চলে যাওয়ার পর বিনু তার নিজের ঘরে ঢোকে। বিনু যখন এবার তার বই খাতা নিয়ে বেরোতে যাবে তখনই সে দেখে যে তার আলমারির গায়ে সেই চাবিটা ঝুলছে। বিনু তখন অবাক হয়ে বলছে, এই চাবিটা এখানে কি করে এলো? তার মানে আমার ঘরে নিশ্চয়ই কেউ ঢুকেছিল। এরপর বিনু তো সেই তার আংটিটার কথা মনে পড়ে। সে যখনই সেই আলমারিটা খুলে আংটিটা খুঁজতে যাবে কিছুতেই তো তার আংটিটা আর সে খুঁজে পায় না। বিনু তো তখনই বুঝতে পারে যে তার আংটিটা চুরি হয়ে গেছে। অন্যদিকে মোহিনীমারা তো সবাই একটা ঘরে বসে খুব চিন্তা করছে যে চন্দনা আংটিটা আদৌ উদ্ধার করতে পারবে তো। তখনই চন্দনা সেই আংটির পুঁটলিটা নিয়ে চলে আসে। সেই মোহিনীমাকে বলছে, এই দেখো আমি আংটির পুঁটলিটা উদ্ধার করে নিয়ে এসেছি। মোহিনীমা তো এবার খুব খুশি হয়ে যায় পুঁটলিটা দেখে। এরপর পুঁটলিটা থেকে যখনই আংটিটা বের করে দেখে যে সেই আংটিটা তো অন্য আংটি, নকল আংটি। মোহিনীমা তো এবার চন্দনার ওপর খুব রেগে যায়, গিয়ে বলছে, এটা কি আংটি তুই চুরি করে এনেছিস, এটা তো সেই আংটিটা নয়। তখন চন্দনা বলছে, দেবারে দেবা, এটাই তো, এই আংটিটাই তো ওখানে ছিল, আমি কি করে জানবো যে এই আংটিটা সেই আংটিটা নয়। ক্রিসের কাকা তো তখন রেগে গিয়ে মোহিনীমাকে বলছে, এসব তুমি কাদেরকে দিয়ে কাজের দায়িত্ব দিয়েছো? বিনুর মতন একটা বুদ্ধিমান মেয়ের সঙ্গে এরা কখনো পেরে ওঠে? মোহিনীমা তো এবার খুব রেগে যায়, চন্দনাকে বলছে, এই চন্দনা, তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছো? চন্দনা বলছে, আমি কি করে বুঝবো, ওই পুঁটলিটার কথাই তো তোমরা সবাই বলেছিলে। এবার তো মোহিনীমা খুব রেগে যায়, গিয়ে চন্দনাকে এক চড় মারে। অপরদিকে বিনু তো মনে মনে হাসতে থাকে, আর গিয়ে সেই তার একটা বালিশের কভারের ভেতর থেকে সেই আংটিটার মানে রুক্মিণীর আংটিটা বের করে। আর বিনু মনে মনে বলছে, তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল, আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে আমার কাছ থেকে এই আংটিটা সরিয়ে ফেলা হবে। আমি যখনই এই ঘরটাতে থাকবো না তখনই কেউ না কেউ এই ঘরটাতে আসবে আর এসে এই আংটিটা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু এখন তো এই ঘরে শহরে বিবি নেই, তাহলে এই ঘরটাতে এখন কে এলো? আর মানে কি এই ঘরে শহরে বিবির হয়ে কেউ কাজটা করছে? হ্যাঁ, তার মানে শহরে বিবি শুধুমাত্র একা নয়, এই ঘরে আরো কেউ আছে যারা চাইছে না যে এই আংটিটা আমার হাতে থাকুক। অপরদিকে দিবাকর চন্দনাকে বলছে, চন্দনা তুমি যে কি ভুলভাল কাজ করো না। মোহিনীমাকে তারপরে বলছে যে, মোহিনীমা আমাদের তো কোনো দোষ নেই, আমাদের তো ভুল হয়ে গেছে, ঠিক আছে আমরা আবার ওই ঘরে খুঁজতে যাচ্ছি। তখনই ক্রিসের কাকা তাদেরকে আটকায় আর বলছে, এই তোরা কোথায় যাচ্ছিস? তোদের না মাথায় ঘটে কোনো বুদ্ধি নেই? বৌদি, এরা এখনো বাচ্চা আছে, এরা বুঝতে পারছে না যে বিনুর মাথায় কতটা বুদ্ধি। বিনু খুব ভালো করেই জানতো যে এই আংটিটার জন্য কেউ না কেউ ওর ঘরে কখনো না কখনো আসবেই। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে অন্য কোনো পর্বের আপডেটের সঙ্গে।